বিশ্বনবীর মা ছিলেন কয়জন? একজন, দুইজন, কয়জন? সবাই বলেন। প্রথম যিনি জন্মদাত্রী মা, তিনার নাম কি? দুধমা যিনি, তিনার নাম কি? সিরাতের গ্রন্থ পড়লে পাওয়া যায় বিশ্বনবীর আরো একজন মা ছিলেন, অর্থাৎ বিশ্বনবীর মা ছিলেন তিনজন। সুবহানাল্লাহ নাই? এই ব্যাপারটি আমাদের সমাজের অনেক মানুষ জানে না। একটা বই আছে, পড়বেন, সুওয়ার মিন হায়াতে সাহাবা, সেখানেও এই বর্ণনাটা পাবেন। এটা জেনারেল নলেজ দিয়ে আজকে জুমার আলোচনাটা শেষ করব, কারণ বিশ্বনবীর জীবনের প্রত্যেকটা সাইটের খুঁটিনাটি, প্রত্যেকটা বিষয়ে অ্যাজ এ মুসলিম আমাদের জানার দরকার আছে না নাই? অনেক কিছুই আমরা জানি না। আচ্ছা বলুন তো, বিশ্বনবীর মা ছিলেন কয়জন? একজন, দুইজন, কয়জন? সবাই বলেন। প্রথম যিনি জন্মদাত্রী মা, তিনার নাম কি? দুধমা যিনি, তিনার নাম কি? সিরাতের গ্রন্থ পড়লে পাওয়া যায় বিশ্বনবীর আরো একজন মা ছিলেন, অর্থাৎ বিশ্বনবীর মা ছিলেন তিনজন। সুবহানাল্লাহ নাই? এই ব্যাপারটি আমাদের সমাজের অনেক মানুষ জানে না। একটা বই আছে, পড়বেন, সুওয়ার মিন হায়াতে সাহাবা, সেখানেও এই বর্ণনাটা পাবেন। বিশ্বনবীর জীবনের যে গ্রন্থগুলো আছে, আজকে আসার আগে আমি চাচার অফিসে বসে সিরাতে মুস্তাফা সেটা আমি মোতালা করছিলাম, আবার ঘরেও তো আর রাহিকুল মাখতুম মোতালা করছিলাম। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিশ্বনবীর জীবনীর, অর্থাৎ বিশ্বনবীর পুরো জীবনীর যে গ্রন্থগুলো, এর মধ্যে অন্যতম একটা গ্রন্থ হচ্ছে আর রাহিকুল মাখতুম। এই গ্রন্থটা প্রত্যেকের বাসায় এক কপি করে রাখা দরকার। কারণ আপনি আপনার রাসূলকে চিনতেছেন না মিয়া, আপনি আপনার রাসূলকে জানেন, রাসূলকে বুঝেন, রাসূলকে পড়েন। কোন নবীর উম্মত আপনি, সেই নবীকে জানার দরকার আছে না নাই? তো বললাম, বিশ্বনবীর মা কয়জন? কথা বলেন। একজন মা আমিনা, যিনি জন্ম দিয়েছেন। আরেকজন মা হালিমা, যিনি দুধ পান করিয়েছেন। দুধ মার মর্যাদা বেশি না কম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, সাহাবীদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন। বক্তাকে? শ্রোতা। অর্থাৎ এটা দেখলে আপনার কি মনে হবে, এর চাইতে উত্তম বক্তা, এর চাইতে উত্তম শ্রোতা পৃথিবীতে আর আছে? আহা, সব জান্নাতের একটা ফুল বাগান। বক্তা হচ্ছেন বিশ্বনবী, শ্রোতা হচ্ছেন হাজার হাজার সাহাবায়ে কেরাম। ওই দ্রষ্টা, ওই মজলিসটা গুরুত্বপূর্ণ বেশি না কম? অনেক গুরুত্বপূর্ণ। এই নামে চাইন একজন বুড়ি মহিলা এই দর্শের মাঝে ঢুকে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, জায়গা করে দাও। বুড়ি মহিলা আসলেন, বিশ্বনবী তাকে পাশে বসালেন। বসাবার পূর্বে আল্লাহর হাবিব তার গায়ের পবিত্রতম চাদরটি খুলে মহিলার বসার জন্য বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন। এত দামি একজন মানুষ আপনি, আপনার চাদরের উপরে বসতে পারে এত ক্ষমতা কার? এই মহিলাকে আমরা জানতে চাই। বিশ্বনবী বললেন, সাহাবীরে, এই মহিলা হচ্ছে আমার সেই মা, যে মা আমার 2টি বছর, যে মা আমাকে দুধ পান করিয়েছে। মায়ের মর্যাদা কত, অর্থাৎ 2টা মা আমরা পেলাম। 3 নাম্বার মায়ের নামটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলতেন, হিয়া উম্মু আইমান, হিয়া উম্মি বাদা উম্মি। ওই যে আমার বাবার দাসী, ওই যে আমাকে ছোটবেলায় পেলেছে, উম্মে আইমান, হিয়া উম্মি বাদা উম্মি। ওই উম্মে আইমান হচ্ছে আমার মায়ের পরে আমার আরেক মা। উম্মু আইমানের ব্যাপারে পাওয়া যায়, তার নাম হচ্ছে বারাকা, বারাকাতুল হাবাশিয়া। উম্মু আইমান নামে তাকে ডাকা হতো। এই উম্মু আইমান ইথিওপিয়ার একজন কৃতদাসী, মহিলাদের লেভেল করলে একদম 3rd ক্লাস পর্যায়ে পড়ে। কিন্তু বিশ্বনবী
একজন কৃতদাসীকে নিজের মায়ের মর্যাদা দিতে কুণ্ঠাবোধ করেন নাই। আজকে মিয়া তুমি ভার্সিটিতে উঠলে, তোমার টাকা পয়সা হলে, তুমি তোমার গ্রামের কৃষক বাবাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে লজ্জাবোধ করো। আছে না নাই? এরকম অনেক বেয়াদব আমরা আমাদের চোখে দেখেছি। বাবা গ্রামে কৃষক, রিক্সা চালায়, খেতে কাজ করে, ছেলে ভার্সিটিতে উঠছে, পড়ালেখা করছে, কিছু একটা হয়েছে, এখন বাপেরে আর সবার সামনে বাপ বলে পরিচয় দেয় না। বাপ আসলে বলে, বন্ধুরা জিজ্ঞেস করলে এটা কে, বলে এটা গ্রামের কাজের লোক। বাপেরে পরিচয় দেয় না। এইভাবে করে বাবার পরিচয় যারা লুকায়, মায়ের পরিচয় যারা লুকায়, এরা ভালো মানুষ না, এরা হচ্ছে জারজ। তুই তোর বাপের অস্বীকার করতেছিস, আরে ওই বাবা মাঠে ঘাটে কাজ করে, রিক্সা চালিয়ে, ওই ঘামের পয়সা দিয়ে তো তোকে আজকে ডাক্তার বানিয়েছে। তুই তোর বাপের কিভাবে অস্বীকার করিস? বিশ্বনবীকে দেখেন, একজন কৃতদাসীকে বিশ্বনবী নিজের মা পরিচয় দিয়েছেন। নিজের মা পরিচয় দিতে তিনি কুণ্ঠাবোধ করেন নাই। তিনি বলতেন, হিয়া উম্মু আইমান হিয়া উম্মি বাদা উম্মি, সে হচ্ছে আমার মায়ের পরে আমার আরেক মা। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বিশ্বনবীর মা কয়জন? প্রথম মা যিনি জন্মদাত্রী, নাম কি? দ্বিতীয় মা যিনি দুধ পান করিয়েছেন, নাম কি? তৃতীয় মা নাম কি? উম্মু আইমান। বিশ্বনবীর জীবন থেকে আমরা কিছু কথা শুনলাম, খারাপ লাগছে? বিশ্বনবীর জীবন এত বিস্তারিত, আপনি আলোচনা শুরু করলে দিনের পর দিন চলে যাবে, কোনো কুল কিনারা পাবেন না। এই যে আমি যে কথাগুলো বললাম, খুব টেনে 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 বছরকে বছর বাদ দিয়ে সামনে চলে আসছি, নয়তো আমি তো কুল কিনারাই পাবো না। এত গভীর একটা জীবন আল্লাহ তাকে দিয়েছেন। এই যে আজকেও একটা আমার প্রোগ্রাম আছে আপনাদের পাশে হেমায়েতপুরে, সেখানেও রাসূলের জীবনের অন্য একটা পাঠ নিয়ে কথা বলবো। তো যেখানেই কথা বলি, কোনো একটা পাঠ নিয়ে যদি কথা বলি, দেখি কয়েক ঘন্টা চলে যায়, কোনো কুল কিনারা আমি পাই না। এত গভীর ডিপ একটা জীবন আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমাদের জন্য আদর্শ আছে না নাই? আমরা যেন আমাদের জীবনে ওই নবীর জীবনের আদর্শগুলো ফলো করে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। বলেন আমিন। এখন যারা সুন্নাহ পড়েননি তারা